হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজ তোমাদের কথা মতো। দেখো, জিওমেট্রির একেবারে বেসিক নিয়ে একেবারে বেসিক কোশ্চেন থাকবে, যে কোশ্চেন তোমাদের এক্সাম হলেও এসেছে। তো কিভাবে তোমরা এক্সাম হলে আরামসে সলিউশন করবে, মাই ডিয়ার ফ্রেন্ডস, আজ পুরো বেসিক থেকে সমস্ত কোশ্চেন রয়েছে। তোমাদের গ্রুপ ডি এক্সামে যে সমস্ত কোশ্চেন এসেছে সেই সমস্ত প্রশ্ন রয়েছে। তবে অবশ্যই মাই ডিয়ার ফ্রেন্ডস, সবাইকে বলবো, এর আগে একটি ক্লাস দেওয়া হয়েছে জিওমেট্রির, তো এই দুটো ক্লাস দেখে নাও, তোমরা এক্সামে কিন্তু প্রশ্ন কমন পাবে, কারণ সেম টাইপের কোশ্চেনই রেলওয়ে এক্সামে কিন্তু বারবার রিপিট আসে। তো চলো এবার আমরা দেখে নেব একেবারে মাই ডিয়ার ফ্রেন্ডস পুরো বেসিক সহকারে। দেখো কি বলেছে প্রশ্নে। প্রথমত আমাদের কি জানতে হবে, পয়েন্ট সম্পর্কে জানতে হবে, যে পয়েন্ট কি, তাই না মাই ডিয়ার ফ্রেন্ডস। পয়েন্ট হচ্ছে, দেখো এই হচ্ছে একটা পয়েন্ট। পয়েন্ট কি বলবে স্যার? যার দৈর্ঘ্য নেই, যার প্রস্থ নেই, কি আছে, যার শুধু একটা অবস্থান রয়েছে, যে এখানে এই একটা ডট দিয়ে দিলাম, এই হচ্ছে একটা পয়েন্ট। বোঝা গেছে? দেখো এখানে লেখা রয়েছে যে জ্যামিতিতে যার শুধুমাত্র অবস্থান আছে, কিন্তু কোনো দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা কিছুই নেই, তাকে কি বলবো আমরা? একটি পয়েন্ট বলবো। বোঝা গেছে? আর এই একটি পয়েন্ট মাই ডিয়ার ফ্রেন্ডস, এরকম একটি পয়েন্ট এভাবে অ্যাড হয়ে 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 মানে অসংখ্য পয়েন্ট যখন অ্যাড হয়ে হয়ে কি করবে, বলতে পারো যে একটা যে সার্কেল তোমরা বলো বৃত্ত, পুরো বৃত্তটা তৈরি হয় কি দিয়ে? বলবে স্যার অসংখ্য পয়েন্ট দিয়ে। ক্লিয়ার? এবার এখান থেকে পয়েন্ট। পরে এসো বলেছে কি, দেখো সমরেখ বিন্দু ও অসমরেখ বিন্দু, অর্থাৎ কলিনার পয়েন্টস অ্যান্ড নন কলিনার পয়েন্টস। কলিনার পয়েন্টস কি? দুটো দুটো বিন্দু বা দুটো পয়েন্ট বা তিনটি, নাও না এরকম তিনটি পয়েন্ট যখন একই সরলরেখায় থাকে, তখন তাকে আমরা কি বলি? আমরা কলিনার পয়েন্টস বলে থাকি। আর নন কলিনার্স, যখন তিনটে তোমাদের বিন্দু এরকম অসমরেখায় থাকবে, এভাবে থাকবে, তখন তাকে আমরা কি বলবো? নন কলিনার পয়েন্টস বলবো। বোঝা গেছে মাই ডিয়ার ফ্রেন্ডস? একই সরলরেখায় যখন থাকবে কলিনার, যখন আলাদা থাকবে ভিন্ন ভিন্ন, তখন আমরা নন কলিনার। ক্লিয়ার? চলো আগে আগে পরবর্তী দেখবো আমরা কি, যে রেখার রশ্মি রেখাংশের ধারণা, অর্থাৎ কনসেপ্ট অফ লাইন রে অ্যান্ড লাইন সিগমেন্ট। এটা কিন্তু খুব ভাইটাল মাই ডিয়ার ফ্রেন্ডস, যে তোমাদেরকে প্রথমত জানতে হবে যে রেখা, রেখাটা কি। দেখো, যার কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য ও প্রান্ত বিন্দু নেই, তাকে আমরা কি বলবো? রেখা বলবো। যার কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য ও প্রান্ত বিন্দু নেই, তাকেই আমরা কি বলছি? আমরা রেখা বলছি, যার দৈর্ঘ্য আর প্রান্ত বিন্দু কোনোটিই থাকছে না। তো প্রশ্ন হচ্ছে পরে, যে রেখার টাইপস অফ লাইন, অর্থাৎ রেখার প্রকারভেদ কি রয়েছে। দেখো, রেখা প্রধানত কি হয়, আমাদের দু প্রকারের মাই ডিয়ার ফ্রেন্ডস হয়ে থাকে। একটাকে কি বলছে? স্ট্রেট লাইন, মানে সরল রেখা। সরল রেখা কি বলছে? দেখো, যে রেখা চলার পথে কোনো দিক পরিবর্তন করে না, তাকে বলে সরল রেখা। দেখো এর কোনো দিক পরিবর্তন করেনি, এ সোজা যাচ্ছে, কোনো দিক পরিবর্তন নেই। আর যদি এরকম সোজা এভাবে 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 দিক পরিবর্তন করে যায়, তাকে আমরা কি বলি? আমরা কার্ভ লাইন বলি। দেখো এই দেখো দিক পরিবর্তন করে এভাবে যাচ্ছে। বোঝা গেল? তাহলে রেখা আমাদের দু প্রকারের হয়, একটাকে বলা হয় স্ট্রেট লাইন, আর একটাকে বলা হয় কার্ভ লাইন। তো চলো এবার আগে পরবর্তী দেখো। পরবর্তী কি বলছি আমরা? রে মানে রশ্মি। প্রশ্ন হচ্ছে রশ্মিটা কি। দেখো বলা হয়েছে কি, যার কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, কিন্তু একটি প্রান্ত বিন্দু রয়েছে। এই হচ্ছে একটি প্রান্ত বিন্দু, এখান থেকে একটি প্রান্ত বিন্দু আছে, আর ক্রমাগত এরকম সামনে চলতে থাকছে। অ্যারো মানে কি? চলতে থাকছে। অর্থাৎ তুমি এর দৈর্ঘ্যকে মেজারমেন্ট করতে পারবে না, কারণ এর দৈর্ঘ্য ক্রমাগতই চলতে থাকবে। শুধু কি পারবে? স্যার একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে শুরু হয়েছে, সেটাই আমরা জানি, মানে একটি প্রান্ত বিন্দু তার রয়েছে। এবার চলে এসো লাইন সিগমেন্ট। এই লাইন সিগমেন্ট দিয়ে কিন্তু তোমাদের জিওমেট্রিতে অনেক প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস থাকেই। দেখো লাইন সিগমেন্ট কি বলে? স্যার যার দুটি প্রান্ত বিন্দু রয়েছে এবং যার দৈর্ঘ্যকে আমরা মেজারমেন্ট করতে পারছি, যে হ্যাঁ এখান থেকে এইটুকু দৈর্ঘ্য আমরা পাচ্ছি এবং দুটো নির্দিষ্ট প্রান্ত বিন্দু রয়েছে, তাকে আমরা কি বলবো? লাইন সিগমেন্ট বলবো। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, আগে দেখো পরবর্তী পরবর্তী কি বলা হয়েছে, যে ক্লাসিফিকেশন অফ অ্যাঙ্গেলস। অ্যাঙ্গেলসের প্রকারভেদ কি রয়েছে? বলবে স্যার অ্যাঙ্গেলস প্রথমত আমাদের কি আসে? অ্যাকিউট অ্যাঙ্গেল। অ্যাকিউট অ্যাঙ্গেল। দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমাদের এক্সামে যে সমস্ত কিছু বেসিকের প্রয়োজন রয়েছে, সমস্ত বেসিক তোমাদের রয়েছে। ব্যাস এই টোটালটা তোমরা ভালো করে মাইন্ডে নিয়ে নাও এবং প্র্যাকটিস করো। ব্যাস টেলিগ্রামে পিডিএফ দিয়ে দেওয়া হয়, ওখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নিয়ে দেখো। অ্যাকিউট অ্যাঙ্গেল কি বলা হচ্ছে? দেখো যে কোণের পরিমাপ 90 ডিগ্রি, মানে এই দেখো 90 ডিগ্রি বলেছে, 90 ডিগ্রি বা এক সমকোণ থেকে কম হয়, তাকে কি বলছি আমরা? সূক্ষ্ম কোণ বলছি। দেখো 90 ডিগ্রি তো আমাদের এই সোজাটা, এই পুরোটাকে আমরা বলছি 90 ডিগ্রি, কিন্তু তোমার কি হবে? 90 ডিগ্রি থেকে কম হবে। দেখো তো এই যে কোণটা তোমাদের এখানে রয়েছে, এই 90 ডিগ্রি থেকে কম আছে, তার মানে এটাকে আমরা কি বলবো? আমরা সূক্ষ্ম কোণ বলবো। যদি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে তো আমাদের কি হয়ে যাবে? সমকোণ হয়ে
হয়ে যাবে, তাই না? চলো আগে দেখো, বলছে অবটিউজ অ্যাঙ্গেল মানে স্থূলকোণ। স্থূলকোণ কি বলবে স্যার 90 ডিগ্রি থেকে বেশি হতে হবে এবং 180 ডিগ্রি থেকে কম হতে হবে। মানে দেখো এই হচ্ছে তোমার 90 ডিগ্রির ডান, হ্যাঁ এই হলো 90 ডিগ্রি, দেখো 90 ডিগ্রি থেকে বেশি হয়েছে, বলবে হ্যাঁ স্যার এখান থেকে এইটুকু বেশি হয়েছে। আর 180 ডিগ্রি বললে বলবে স্যার এই পুরোটা তো 180 ডিগ্রি, তার মানে 180 ডিগ্রির থেকে কম আছে এইটুকু, তাই না? তার মানে 90 ডিগ্রি থেকে বেশি আছে, 180 ডিগ্রি থেকে কম আছে, তাই একে কি বলা হচ্ছে? স্থূলকোণ বলা হচ্ছে। ওকে, চলো আগে পরবর্তী দেখো কি বলছে, রাইট অ্যাঙ্গেল মানে ওই যে বললাম সমকোণ, মানে সমকোণ কি বলবে স্যার আমাদের 90 ডিগ্রি বা এক সমকোণের সমান, অর্থাৎ একটু আগেই তোমাদের বলা হয়েছে এটা হচ্ছে তোমাদের কি 90 ডিগ্রি, মানে একে কি বলবে? বলবে স্যার আমরা সমকোণ বলবো। দেখো এবার বলা হচ্ছে কি, দেখো এ কি পুরো 180 ডিগ্রি হয়ে গেছে, তাই না? এ কিন্তু সমকোণ নয়। পরে কি বলেছে তোমাদের, যে রিফ্লেক্স অ্যাঙ্গেল মানে প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ কাকে বলবে? প্রবৃদ্ধ কোণ দেখো একটা সরলরেখা যদি যায় তাহলে এখানে যে ডট হয় এটাকে কত ডিগ্রি বলা হয়? 180 ডিগ্রি, মানে পুরো সরল কোণ থাকছে, পুরো স্ট্রেট লাইন 180 ডিগ্রি। তো এখানে চলে আসছে প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ কি বলবে স্যার আমাদের যদি ধরো এ হচ্ছে আমাদের একটা কোণ রয়েছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি, বা যদি একটা তুমি স্ট্রেট লাইন টানো এ চলে এসছে 180 ডিগ্রি, এই 180 ডিগ্রির থেকে এটা তো 180 ডিগ্রি, 180 ডিগ্রির পুরোটা যদি ঘোরো তাহলে 360 ডিগ্রি চলে আসে। তো পুরোটা না ঘুরে আমি কি করছি, এখান থেকে ঘুরে এইটুক ঘুরেছি, মানে 180 ডিগ্রি থেকে বেশি ঘুরেছি কিন্তু 360 ডিগ্রি থেকে এইটুকু কম ঘুরেছি। বোঝা গেছে কি বলেছি? যে 180 ডিগ্রির থেকে বেশি ঘুরবে কিন্তু 360 ডিগ্রির থেকে কম, তাকে আমরা কি বলবো? আমরা প্রবৃদ্ধ কোণ মানে রিফ্লেক্স অ্যাঙ্গেল তোমরা বলবে। ক্লিয়ার? তাহলে চলো আগে পরবর্তী দেখো। পরবর্তী কি বলা হয়েছে, যে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। এটাকে তোমরা স্টার মার্কস দিয়ে দিতে পারো, কারণ এখান থেকে তোমাদের গ্রুপ ডি বলো, পুলিশ বলো, এসএসসি বলো, সমস্ত এক্সামে কোশ্চেন থাকে। হ্যাঁ, পূরক কোণ মানে পূরক কোণ কাকে বলে? বলবে স্যার যখন দুটি কোণের সমষ্টি, দুটি কোণের সমষ্টি যখন আমাদের কি হয় 90 ডিগ্রি হয় তখনই তাকে আমরা পূরক কোণ বলছি। অর্থাৎ এই যে একে যদি তুমি θ1 দাও, একে তুমি θ2 দাও, তার মানে এই θ1 প্লাস θ2 ইকুয়াল টু কত ডিগ্রি হতে হবে? বলবে স্যার আমাদের 90 ডিগ্রি হতে হবে, তবেই তাকে আমরা কি বলবো? আমরা পূরক কোণ বলবো। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, এবার এখানে পড়তে হবে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে সম্পূরক কোণ। সম্পূরক কোণ কাকে বলবে? দেখো যখন দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে তখন তাকে কি বলা হয়? বলবে স্যার আমাদের সম্পূরক কোণ বলা হয়। যেমন ধরো এই একটা কোণ রয়েছে, একে তুমি θ1 যদি দাও, একে θ2 দিয়ে দাও, তাহলে কি বলবে? যে স্যার θ1 প্লাস θ2 ইকুয়াল টু আমাদের কত চলে আসবে? 180 ডিগ্রি চলে আসবে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, দেখো দুটি কোণের সমষ্টি যখন 180 ডিগ্রি হচ্ছে তখন আমরা কি বলছি? সম্পূরক বলছি। তাই তোমরা একেও স্টার মার্কস দাও, আবার পূরককেও স্টার মার্কস দাও। এই দুটি কোণ থেকেই কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু ডাইরেক্ট প্রশ্ন এসে থাকে। রয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস আজ সমস্ত প্রশ্নই, কোনো টেনশন নেই। চলো দেখো তাহলে আগে পরবর্তী কি বলা হয়েছে। পরবর্তী বলা হয়েছে দেখো, যে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল মানে সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ বিষয়টা কি? ধরো এই হচ্ছে একটি কোণ রয়েছে, এই হলে একটি কোণ রয়েছে, এখানে এই একটি কোণ। তো এই কোণটাকে যখন আরেকটি এবার সরলরেখায় ভাবে মিডিল বরাবর সমদ্বিখণ্ডক করে যায়, সমদ্বিখণ্ডক করে যায়, তখন এই রেখা থেকে বলেছেন এপাশে যে কোণটা উৎপন্ন হবে, তো এপাশে এখান থেকেও ঠিক এপাশে ততটাই কোণ উৎপন্ন হতে হবে। মানে যদি এখান থেকে 30 ডিগ্রি হয় সাপোজ, তাহলে এখান থেকে এইটুকু তোমাদের কত ডিগ্রি হতে হবে? 30 ডিগ্রি হতে হবে, তখনই তাকে আমরা কি বলছি? সন্নিহিত কোণ বলছি। বোঝা গেছে মাই ডিয়ার ফ্রেন্ডস? তো চলো আগে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল মানে বিপরীত কোণ। বিপরীত কোণ কি? কিছুই না, ধরো এখানে যে কোণ উৎপন্ন হবে, এখানে যদি কিউ কোণ উৎপন্ন হয় তাহলে এই কোণ কিউ কোণের বিপরীত চলে আসবে কি? বলবে স্যার এখানে চলে আসবে। আবার এই কোণের বিপরীত চলে আসবে কোথায়? বলবে স্যার এখানে চলে আসবে। তো বিপরীত কোণ মাই ডিয়ার ফ্রেন্ডস তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এই কারণে টোটাল টপিক বেসিক যা রয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস তোমাদের এক্সামের জন্য প্রযোজ্য, সমস্ত কিছু ক্লিয়ার করা হয়েছে। দরকার মাই ডিয়ার ফ্রেন্ডস কি তোমাদের পুরোটা ক্লাস ধৈর্য সহকারে দেখা, তাহলে এক্সাম হলে তোমাদের জিওমেট্রি আশা করি বাধার কোনো প্রশ্নই আসে না। চলো আগে পরবর্তী কোশ্চেন দেখো, কারেসপন্ডিং অ্যাঙ্গেল কি বলা হয়েছে? এখানে অনুরূপ কোণ।
অনুরূপ কোণটা এবার জানতে হবে। ডাইরেক্ট তোমাদের কোশ্চেন কিন্তু এক্সামে এসেছে অনুরূপ কোণ দিয়ে। অনুরূপ কোণ কি বলে স্যার, দুটি সরল রেখাকে যখন আরেকটি রেখা এভাবে তির্যকভাবে ছেদ করে যায় তখন এখানে যে কোণ উৎপন্ন হবে এই কোণের অনুরূপ কোণ এখানে উৎপন্ন হয়ে যায়। আবার এখানে অনুরূপ কোণ চলে আসবে কোথায়, বলবে স্যার এদিক চলে আসবে। বোঝা যাচ্ছে অনুরূপ কোণ বিষয়টা কি ক্লিয়ার সবার? এবার বলে স্যার এখানে মানে একই পাশে কোণ উৎপন্ন হওয়া, দেখো পুরো এখানে তোমাদের লেখা আছে, কোনো অসুবিধা নেই। তো চলো এবার আগে দেখো, অল্টারনেট অ্যাঙ্গেল মানে একান্তর কোণ। একান্তর কোণ কি দেখো, বলবে স্যার এখানে যে কোণ উৎপন্ন হবে এই কোণের একান্তর চলে আসবে এপাশে। মানে এপাশে যদি তুমি থাকো ওপাশে আর একজন রয়েছে, ব্যাস এটা হচ্ছে তোমার একান্তর। বলেছে এই কোণের একান্তর চলে আসবে কোথায়, বলবে স্যার এখানে চলে আসবে। আবার এই কোণের একান্তর চলে আসবে কোথায়, এখানে চলে আসবে। ক্লিয়ার? তাহলে এবার যদি আমরা এই যতটা শেখা হয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমরা শিখে নিয়েছো আশা করি, পুরোটাকে যদি একবার তোমাদের ক্লিয়ার করা হয়, দেখো এই হচ্ছে আমাদের ধরো দুটি সরল রেখা আর একটি রেখাকে এভাবে ছেদ করে যাও, তাহলে দেখো বলবে স্যার এখানে যে কোণ উৎপন্ন হবে তার অনুরূপ কোণ আমার এখানে উৎপন্ন হবে কি না বলো? আবার যদি তোমাদেরকে বলা হয় যে এই কোণ যে উৎপন্ন করেছো এই কোণের বিপরীত কোণ কি হবে, বলবে স্যার এই কোণ চলে আসবে। আবার এই কোণের বিপরীত কোণ কোথায় চলে আসবে, বলবে স্যার এখানে চলে আসবে। মানে এই কোণ যদি তোমাদের 60 ডিগ্রি হয় তাহলে এই কোণও তোমাদের 60 ডিগ্রি হবে। বলো মাই ডিয়ার হবে কিনা? আবার দেখো মাই ডিয়ার ফ্রেন্ড, ধরো একটি সরলরেখা রয়েছে আর একটি সরলরেখা ছেদ করে যায়, এখানে যে কোণটা এভাবে উৎপন্ন হয় টোটালে কত ডিগ্রি উৎপন্ন হয়, বলবে স্যার 180 ডিগ্রি উৎপন্ন হয়। তাহলে দেখো এই যে সরল রেখা রয়েছে আর এই রেখাতে তোমাদের ছেদ করে চলে গেছে, তার মানে দেখো এই পুরো কোণটা তোমার কত হতে হবে, বলবে স্যার 180 ডিগ্রি হতে হবে। তো 180 ডিগ্রি যদি হয় তার মধ্যে তুমি এখানে পেয়েছো কত ডিগ্রি, বলবে স্যার 60 ডিগ্রি পেয়েছি। তার মানে এখান থেকে একটু কত ডিগ্রি চলে আসছে, বলবে স্যার 120 ডিগ্রি চলে আসবে। আরে এ যদি 120 ডিগ্রি চলে আসে এই কোণের বিপরীত কোথায় চলে আসবে, বলবে স্যার এখানে চলে আসবে 120 ডিগ্রি। বোঝা গেল মাই ডিয়ার ফ্রেন্ডস? তাহলে দেখো তো তুমি এবার পুরো একবার চক্কর দিয়েছো কিনা, বলবে হ্যাঁ স্যার। তাহলে পুরোটা একবার চক্কর দেওয়া মানে কত ডিগ্রি হয়ে গেছে, দেখো 60 আর 120, 120কে 3 বার মাল্টিপ্লাই করে দাও, অর্থাৎ 3 ইন্টু 120, তাহলে কত চলে আসছে, বলবে স্যার 360 ডিগ্রি। সরি মাই ডিয়ার ফ্রেন্ডস, বোঝা গেছে? তাহলে এই 120, এই 120, এই 120, তাহলে কত ডিগ্রি হয়েছে, 360 ডিগ্রি। বোঝা গেল? তো পুরোটা এক চক্কর ঘোরা মানে কি, ধরো আমি এখানে রয়েছি পুরো এক চক্কর এইভাবে ঘুরে ফেললাম, তার মানে কত ডিগ্রি ঘুরে ফেললাম আমি, বলবে স্যার 360 ডিগ্রি। তাই তো মাই ডিয়ার ফ্রেন্ডস? তাহলে ক্লিয়ার এখান থেকে? তাহলে এই কোণের বিপরীত এই কোণ, এই কোণের বিপরীত এই কোণ, আবার এই কোণ যে তোমার এখানে উৎপন্ন হয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস, এখানে এই যে কোণটা উৎপন্ন হয়েছে 120 ডিগ্রি, তাহলে এই কোণের একান্তর কোথায় চলে আসবে, বলবে স্যার এখানে চলে আসবে, আমাদের 120 ডিগ্রি আসবে। আবার এই কোণের একান্তর কোথায় আসবে, বলবে স্যার এখানে চলে আসবে আমাদের 60 ডিগ্রি। দেখো তো পুরোটা আবার 120 আর 60 180 হয়েছে। আবার এখানে যদি 120 হয় তাহলে এখানেও 120 আসবে, এখানে যদি 60 হয় তাহলে এখানেও 60 হবে। বোঝা গেছে মাই ডিয়ার ফ্রেন্ডস? পুরো সেভ হয়েছে এখানে তোমাদের। এই কারণে বলেছি মাই ডিয়ার ফ্রেন্ডস, আজ পুরো কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হতে হবে। জাস্ট শুধু যেটা প্রয়োজন মাই ডিয়ার ফ্রেন্ডস, একটু ধৈর্য সহকারে পুরোটা ক্লাস দেখো, মজা এসে যাবে। দেখো এই যে প্রশ্নটি তোমাদের এক্সামে এসেছে 2025-এ গ্রুপ ডিতে, প্রশ্নে কি বলেছে দেখো, বলেছে দুটি পূরক কোণ বলতে মাইন্ডে আসা উচিত তোমাদের যে স্যার θ1 প্লাস θ2 ইকুয়াল টু কত ডিগ্রি হতে হয়, আমাকে 90 ডিগ্রি হতে হয়। কিন্তু তোমাদের এখানে বলেছে স্যার দুটি পূরক কোণের পার্থক্য দিয়েছে কত ডিগ্রি, বলবে স্যার 22 ডিগ্রি। দুটো পূরক কোণের পার্থক্য 22 ডিগ্রি আছে। তাহলে ধরো দুটো কোণের যোগফল তো 90 ডিগ্রি, আর দুটি কোণের অন্তরফল দিয়েছে কত ডিগ্রি, বলবে স্যার আমাদের 22 ডিগ্রি দিয়েছে। তাহলে এখান থেকে যদি আমরা কেটে দিই তাহলে কি বলবে স্যার, 2θ1 ইকুয়াল টু চলে আসবে এখানে 9, 112 চলে আসবে। 2 দিয়ে একে কাটো, 5 দুগুণ 10, 6 দুগুণ 12, তার মানে θ1 এর মান পেয়েছো কত, 56 ডিগ্রি। এবার যদি তোমরা θ2 এর মান বের করতে চাও তাও কি পারবে না, বলবে হ্যাঁ স্যার কেন নয়। 90 ডিগ্রি থেকে আমরা কি করব, এই 56 ডিগ্রিকে মাইনাস করে দেব, তাহলে চলে আসবে কত আমাদের এখানে 4,
হাতে 1 6 3 9 34 ডিগ্রি। বোঝা গেছে মাই ডিয়ার ফ্রেন্ডস? তাহলে দেখো আমরা দুটো কোণই পেয়েছি, আমরা ছোট কোণও পেয়েছি, আমরা বড় কোণও পেয়েছি। চেয়েছে কি আমাদের বৃহত্তম কোণ। তাহলে বৃহত্তম কোণ কোথায় আছে? অপশন এতে রয়েছে। ক্লিয়ার মাই ডিয়ার ফ্রেন্ডস? বোঝা গেছে? এবার মজা আসছে, এবার কনসেপ্ট ক্লিয়ার? অবশ্যই সবাই লাইক করবে এবং কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের কেমন লাগছে মাই ডিয়ার ফ্রেন্ডস। দেখো প্রতিটা কোশ্চেন তোমাদের এক্সামের কোশ্চেন। ধরো এই যে প্রশ্নটি এসছে আরআরবি গ্রুপ ডি 2025-এ কি বলেছে এখানে, যে একটি ত্রিভুজের বাহুগুলো দিয়েছে তোমাকে 120 সেমি, 174 সেমি, 126 সেমি, এর ক্ষেত্রফল কত? দেখো ত্রি বলতে কি বলবে স্যার? 3। ভুজ বলতে কি স্যার? বাহু। মানে 3টি বাহু দ্বারা গঠিত সামতলিক চিত্রকেই আমরা ত্রিভুজ বলছি। তো 3টি বাহু রয়েছে এখানে আলাদা, আর 3টি বাহুই যদি আলাদা হয় তখন তাকে আমরা কি বলি? বলবে স্যার আমরা বলবো তখন তাকে বিষম বাহু ত্রিভুজ। আর বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল কি চলে আসে? বলবে স্যার আমাদের এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, আর এস মাইনাস সি। স্যার এস মানে কি? এস বলতে কি? অর্ধ পরিসীমা। তাহলে আগে এস এর মান যদি তুমি বের করতে চাও তোমাকে আগে কি বের করতে নিতে হচ্ছে? বলবে স্যার পরিসীমা। পরিসীমা কে বের করবে? বলবে স্যার ত্রিভুজের 3টি বাহুর যোগফল বের করব আমি, তবেই তো আমি কি পেয়ে যাব? পরিসীমা পেয়ে যাব। চলো অ্যাড করো। 10-এর 0 হাতে 1, 7 আর 2 9, হাতের 1 ছিল 10, 12 2 হাতে 1, তাহলে চলে আসছে 4, 420। 420 চলে এসছে পরিসীমা। এবার একে 2 দিয়ে ভাগ করে আমি অর্ধ পরিসীমাটা বের করে নিলাম। কত? বলবে স্যার 210। ব্যাস, তাহলে এস এর মানটা আমি বের করে নিয়েছি এখানে 210 বের করে নিয়েছি। দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস, কখনোই অঙ্ক পুরো বেসিক নিয়ম করার, অর্থাৎ পুরো রামায়ণ পুরো হিস্ট্রি করার আমাদের কোনো প্রয়োজন নেই। কারণ কেন প্রয়োজন নেই? তার কারণ আমাদের এক্সাম হলে সিলেকশন নিতে হবে, আর আশা করছি সবাই সিলেকশনের জন্যই প্রিপারেশন নিচ্ছ, তাই তো? তো প্রশ্ন হচ্ছে তাহলে তুমি যদি অপশনের সাহায্যে সলিউশন করতে পারো তাহলে কি দরকার এই আমাদের পুরো হিস্ট্রির রামায়ণ সলিউশন করার? যেটাই বলো তোমরা এখানে একটা বিষয় ফলো করছো যে স্যার এখানে আমাদের 4-এর মাল্টিপ্লাইতে একটা আসবেই। বলবে হ্যাঁ স্যার অবশ্যই, কেন নয়। যদি তাতেও যদি না বুঝতে পারো, যেহেতু এখানে একটা 0 চলে এসেছে, তো তোমাদের ক্ষেত্রফল যাই হোক অন্তিমে 0 থাকতে হবে। অন্তিমে 0 দুটো নেই, তাহলে আমি দুটোকে কেটে দিই অপশান। এবার দেখো আমি কি করি। তোমরা বলবে স্যার মজা চলে আসতে হবে, নাকি? মজা চলে আসবে তোমাদের। দেখো তাহলে 210 থেকে 120-কে মাইনাস করে দাও, কত চলে আসছে? 0। এখানে চলে আসছে 9, তাহলে 90 পেয়ে গেছো, এখানে লিখে দাও 90। পরবর্তী 210-এর থেকে 174 মাইনাস করো, 6 চলে আসবে এখানে। 8 আর 3 11, 36 চলে এসছে। দেখো তো, বলবে স্যার এখানে আমি 9ও পেয়েছি স্যার, 9ও চেক করতে পারি। যেহেতু মিসাইল নাম্বার 9 তুমি এখানেও পেয়েছো 9ও চেক করতে পারো। কিংবা বলতে হবে স্যার আমি 4ও তো স্যার পাবো, কারণ 36 রয়েছে, তো 4ও চেক করতে পারি। তো এবার এই দুটোর মধ্যে দেখো, বলেছে এখানে 7 5 12, 12 আর 7, স্যার এ তো 9 দিয়ে ডিভাইড যাবে না, অথবা 4 দিয়েও ডিভাইড যাবে না, এ 4 দিয়ে ডিভাইড যাবে। এবার একটু 9 দিয়েও দেখে নিই স্যার, এখানে চলে আসছে 11 আর সাথে 18, 18 বলতে 9, তার মানে 9 দিয়ে ডিভাইড গেল। ব্যাস, দেখো আমরা অঙ্ক পিওর ক্যালকুলেশন না করেও কিন্তু উত্তর বের করে নিতে পারি, কিন্তু শর্ত কি? কোশ্চেনগুলোকে আগে দেখবে, অপশান দেখবে, ব্যাস তোমাদেরই এক্সামের প্রশ্ন মজার সহিত সলিউশন করবে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, আগে দেখো বলেছে অ্যাঙ্গেল এ ও সি আর বি ও সি। আচ্ছা চলো, এখানে এ ও সি নাম দেওয়া হয়নি, ঠিক আছে, চলো আমাদের এখন প্রয়োজন নেই, মিস্টেক হয়েছে হয়তো এখানে লেখা। বলেছে সম্পূরক কোণ। সম্পূরক বলতে আমরা জানি দুটি কোণের সমষ্টি যদি আমাদের 180 ডিগ্রি হয় তবেই তাকে সম্পূরক কোণ বলবো। আর এখানে দুটি কোণ আমাদের কত দিয়েছে? বলবে স্যার 5x আর 4x মানে 9x, অর্থাৎ 9x এর ভ্যালু আমরা জানি 120 ডিগ্রি। তো একে কাটিয়ে আমরা x এর ভ্যালু কত পেয়ে যাবো? আমরা x এর ভ্যালু পেয়ে যাচ্ছি 20। x এর মান যদি 20 পেয়ে যায়, তোমাকে বলেইছ x এর মান, তাহলে আমি x এর মান এখানে 20-কে কারেক্ট আনসার করে দেব। যদি তোমাদের বলতো ছোট কোণটার মান বের করো, তাহলে এখানে x এর মানটা বসিয়ে দেব, বড় বললে এখানে বসিয়ে দেব। ব্যাস, যাই বলুক আশা করি আর তোমাদের সমস্যা হবে না। চলো আগে নেক্সট প্রশ্ন দেখো। বলেছে ত্রিভুজ এ বি সি তে x এর মান
এবিসিতে এক্স এর মান, মানে এই এক্স এর মান আমাদের বের করতে বলেছে। ধরো এটা যদি তোমরা ত্রিভুজ ভেবে নাও, তোমাকে এখানে বলেছে এই এক্স এর মানটা বের করো। বলে স্যার ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি তো স্যার 180 ডিগ্রি হয়, এটা আমরা জানি যে এই কোণ আর এই কোণ। এবার দেখো এই পুরোটা তো একটা সরল রেখা চলে গেছে, তো এই কোণ আর এই কোণ মানে এ তো ইন্টেরিয়র অ্যাঙ্গেল আর হচ্ছে এক্সটেরিয়র অ্যাঙ্গেল। ইন্টেরিয়র অ্যাঙ্গেল প্লাস এক্সটেরিয়র অ্যাঙ্গেল সবসময়ের জন্য কত ডিগ্রি হয়? বলে স্যার 180 ডিগ্রি হয় স্যার, এটা আমাদের ফিক্সড। তাহলে 180 ডিগ্রির মধ্যে তুমি যদি এখানে 125 জানো, তাহলে এখানে কত হবে? বলবে স্যার তাহলে আমি 180 থেকে 125কে মাইনাস করে দেবো, তাহলে আমরা পেয়ে যাব 55 ডিগ্রি। তার মানে এই কোণটা আমাদের 55 ডিগ্রি চলে এসছে। এবার তুমি এখানে একটা ত্রিভুজ পেয়ে গেছো, হ্যাঁ, দুটো কোণ জানো। বলে স্যার কত? 5 হাতে 1, 110 ডিগ্রি। ব্যাস, এবার 180 ডিগ্রি থেকে মাইনাস করে দাও, তাহলে 70 ডিগ্রি। অর্থাৎ এই কোণটা তুমি কত ডিগ্রি পেয়ে যাচ্ছ? বলবে স্যার 70 ডিগ্রি, যেটা অপশান ডিতে রয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস, কারেক্ট আনসার। নেক্সট আগে দেখো, দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমরা যদি এনটিপিসি এক্সামে বসে থাকো, মানে বলতে চেয়েছি যে এনটিপিসি জিএল মানে গ্র্যাজুয়েট লেভেল 2025, তো এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল 2025এও তোমাদের এই টাইপের কোশ্চেন কিন্তু এসেছে। গ্রুপ ডি এক্সামও মাই ডিয়ার ফ্রেন্ডস তোমাদের থাকবে। এবার দেখো সেম কোশ্চেন এখানেও। স্যার এ যদি 65 ডিগ্রি হয়, তাহলে 180 ডিগ্রি থেকে আমি কি করব? 65কে মাইনাস করব, 5 হাতে 1, 115 ডিগ্রি। তার মানে এই কোণটা চলে আসবে আমাদের 115 ডিগ্রি। এবার করো কি, যে 115 ডিগ্রির সাথে 32 ডিগ্রিকে তুমি কি করবে? যোগ করবে, আর 180 ডিগ্রি থেকে আবার মাইনাস করবে। কেন করবে? কারণ আমাদের এই যে ত্রিভুজটা রয়েছে, এই ত্রিভুজের তিনটে কোণের যোগফল তো 180 ডিগ্রি। তুমি দুটো কোণ পেয়ে গেছো। এবার আমি ইউনিট ডিজিট ধরেও করতে পারি। দেখো কিরকম, দেখো 2 তো আসবে, বলেছে 5 আর 2 7, তা 0 থেকে 7 বাদ দাও, 3 চলে আসবে। স্যার 3, অপশন বি কারেক্ট আনসার চলে এসছে। চলো আগে নেক্সট পরবর্তী দেখো কোশ্চেন। বলেছে যে দুটি সমান্তরাল রেখা রয়েছে এ বি, মানে এ বি আর সিডি, এই দুটো বাহু সমান্তরাল বলেছে পি কিউ দ্বারা। দেখো এই কোশ্চেনটি তোমাদের এনটিপিসি এক্সামে আসা কোশ্চেন, এনটিপিসি জিএল গ্র্যাজুয়েট লেভেল এনটিপিসি এক্সাম এসেছে তোমাদের 2025-এ মাই ডিয়ার ফ্রেন্ডস। হ্যাঁ, দেখো তোমার এখানে কি কত ডিগ্রি দিয়েছে? বলবে স্যার 55 ডিগ্রি। আচ্ছা এবার বলো এখানে কি করো, তোমরা আগে একটু খেলো। বলবে স্যার এ যদি 55 ডিগ্রি হয়, তো 55 ডিগ্রি বিপরীত চলে আসবে কোথায়? বলবে স্যার এখানে 55 ডিগ্রি আসবে কিনা। আবার এই কোণের একান্তর চলে আসবে কোথায়? বলবে স্যার এখানে চলে আসবে 55 ডিগ্রি। এই পুরোটা কত ডিগ্রি হয় স্যার? 180 ডিগ্রি। তো 55 ডিগ্রি 180 ডিগ্রি থেকে 55কে আমি মাইনাস করে দিই, 5 হাতে 1, 6, 2, এখানে চলে আসছে 1, 125 ডিগ্রি। তার মানে এই কোণটা কত ডিগ্রি আসবে? 125 ডিগ্রি আসবে। তোমাকে চেয়েছে কি? অ্যাঙ্গেল সিএনএম। দেখো সিএনএম এই কোণটাই তো চেয়েছে, তো 125 ডিগ্রি তো তুমি পেয়েই গেছো, অপশান বি কারেক্ট আনসার। নেক্সট আগে দেখো, এটাও তোমাদের এনটিপিসি তোমাদের জিএল মানে গ্র্যাজুয়েট লেভেলে তোমাদের পরীক্ষায় আসা কোশ্চেন, তোমরা চেক করে দেখে নিতে পারো। সেম টু সেম প্রশ্ন, মানে তোমাদেরই পরীক্ষার প্রশ্ন এখানে অ্যাটাচ করা হয়েছে। ব্যাস, বলেছে এ ও মানে এই বাহু আর এই বাহু বলেছে সমান্তরাল। তো আমরা যদি দেখো এই দুটো বাহুকে সমান্তরাল মানে আমি লম্বা করে টেনে দিতে পারি। তাহলে এবার এখানে যে কোণ রয়েছে, এই কোণের একান্তর চলে আসবে এখানে, বলো আসবে কিনা? এই কোণের একান্তর ডিগ্রি চলে আসবে কোথায়? এখানে। আরে এই দেখো এবার এ তো সরলরেখা চলে গেছে, তার মানে এই পুরোটা কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি হবে। 180 ডিগ্রির মধ্যে তুমি এখানে 80 ডিগ্রি পেয়েছো, আর এখানে 100 ডিগ্রি আছে, আর এখানে কত ডিগ্রি স্যার? 100 ডিগ্রি হতে হবে। দেখো এবার এখানে ফোকাস দাও। বল স্যার এটা সরলরেখা, এ চলে এসছে 135 ডিগ্রি, তার মানে এখানে কত ডিগ্রি আসবে? বলবে স্যার 45 ডিগ্রি আসবে, 45 ডিগ্রি। এবার এখানে একটা ত্রিভুজ অঙ্কন হয়েছে স্যার, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। সেখান থেকে কি করব আমরা? দুটো কোণের সমষ্টিকে বাদ দিয়ে দেব, ব্যাস, তবেই তো এই কোণটা পাবো। হ্যাঁ, চলো এখানে দেখো 5-এর সাথে 0 যোগ করলে বলবে স্যার 5ই হয়। তো 0 থেকে 5 বাদ দিলে বলবে স্যার ইউনিট ডিজিট 5 হয়। সবারই রয়েছে 5, তবে এ তো হতে পারে না, তাই না?
তো 45ও হবে না আমাদের, কারণ 45 45 তো 90 হয়ে যাবে, 100 কি করে হচ্ছে? তো অপশন ডি চলে আসবে 35 কারেক্ট আনসার। আগে দেখো পরবর্তী নাও, এই কোশ্চেনও তোমাদের এনটিপিসি এক্সামে আসা প্রশ্ন, মাই ডিয়ার ফ্রেন্ডস, এনটিপিসি এক্সামে আসা প্রশ্ন। এবার কোশ্চেন এখানে দেখো তোমরা কি বলেছে তোমাদেরকে, এখানে প্রশ্নে বলা হয়েছে দেখো, চলো তোমাদেরকে দুটো বাহু বলে দিয়েছে সমান্তরাল, এ বি বাহু আর সিডি বাহু সমান্তরাল, বাহু সমান্তরাল বলেছে। তাহলে তোমরা কি বলবে? বলে স্যার এ যদি এক্স হয় এখানেও আমাদের এক্স ডিগ্রি হতে হবে, এ তো জানো। স্যার এ যদি 110 হয় এখানেও 110 হতে হবে বিপরীত, বলো হবে কিনা? এবার দেখো বলে স্যার এখানে যদি 120 ডিগ্রি হয়, স্যার 120 ডিগ্রি, তাহলে এ কত ডিগ্রি হবে? স্যার 60 ডিগ্রি হবে। কত ডিগ্রি হবে? বলে স্যার 60 ডিগ্রি হবে, তবেই তো পুরোটা তোমাদের 180 ডিগ্রি হচ্ছে। আবার এ যদি 60 ডিগ্রি হয়, এই কোণের একান্তর চলে আসে এখানে, মানে এটাও 60 ডিগ্রি হবে, 60 ডিগ্রি হবে। বলেছে তা তো অবশ্যই, তাহলে এ যদি 60 ডিগ্রি হয় তাহলে এখানেও এক্স এর মান তো 60 ডিগ্রি চলে আসবে, কি বলো? হ্যাঁ, 60 ডিগ্রি চলে আসলো, তাহলে এক্স এর মান পেয়ে গেছো তোমরা। তাহলে এক্স এর মান আমরা 60 ডিগ্রি পেয়ে গেছি। আচ্ছা বলেছে কি প্রশ্নে আমাদের 60 ডিগ্রি তো অপশন নেই, আচ্ছা চেয়েছে এক্স আর ওয়াই এর মধ্যে পার্থক্য। তো এক্স এর মান পেয়েছো, এবার ওয়াই এর মান বের করবো। দেখো বলে স্যার এ যদি আমাদের 110 ডিগ্রি হয় তাহলে এখানেও 110 ডিগ্রি আসবে, বলো ইয়েস অর নো মাই ডিয়ার ফ্রেন্ডস? আর এ যদি 110 ডিগ্রি হয় তাহলে এখানে চলে আসবে কত? 70 ডিগ্রি আসবে। তাহলে দেখো ওয়াই পেয়েছো 70 ডিগ্রি, এক্স পেয়েছো 60 ডিগ্রি, ডিফারেন্স আর 10 ডিগ্রি, কারণ 70 ডিগ্রি থেকে 60 ডিগ্রিকে তুমি মাইনাস করে দাও, 10 ডিগ্রি পড়ে থাকে। চলো আগে পরবর্তী কোশ্চেন দেখো। বলেছে যে এ বি সি ডি একটি চতুর্ভুজ রয়েছে, মাই ডিয়ার ফ্রেন্ডস, ধরো এই হচ্ছে একটি চতুর্ভুজ, হ্যাঁ চতুর্ভুজ। বলেছে যে এ বি সমান্তরাল ডিসি, হ্যাঁ মানে এ বি সি ডি বলেছে, তো এ বি সি ডি বলেছে এ বি সমান্তরাল ডিসি মানে দুটো বাহু সমান, ই এফ হলো যথাক্রমে অতিভুজ এসি এবং বিডি, বিডির মধ্যবিন্দু, মানে এখানে মধ্যবিন্দু দাও তুমি, এখানে এবার কর্ণ বলেছে এভাবে, চলো অঙ্কন করো। এবার এখানে বলেছে তোমার ই এফ অঙ্কন করতে, ই এফ, ব্যাস এবার এই ই এফ বাহুটার মান তোমাদেরকে বের করতে বলেছে, তাই তো? দেখো এই ই এফ বাহুর মান বের করবে, কিভাবে বের করবে? বলবে স্যার আরামসে বের করতে পারি আমরা। দেখো বলবে স্যার হাফ ইন্টু কি করবে? বলবে স্যার এ বি মাইনাস ডিসি করবে, ব্যাস আর কিছু না। অর্থাৎ এই প্রশ্ন তোমাদেরকে আমি এর আগেও করিয়েছি যে তোমাদের ডাটা বা চিত্রের কোনো প্রয়োজন নেই, কারণ যদি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে তোমরা ডাইরেক্ট বলতে পারো যে স্যার আমাদের হাফ ইন্টু এ বি মাইনাস ডিসির মধ্যে ডিফারেন্স করব। তাহলে এ বি কত? 45, ডিসি কত? 53, ডিফারেন্স স্যার এখানে কত চলে আসবে? ডিফারেন্স কত চলে আসছে? বলবে স্যার 8 আসছে, তাহলে 8কে এবার 2 দিয়ে ডিভাইড করে দাও, কত চলে আসবে? 4 চলে আসবে। আর 4 কোথায়? অপশন সি কারেক্ট আনসার। দেখো এই কোশ্চেন কিন্তু আন্ডার গ্র্যাজুয়েট এনটিপিসি এক্সামে আসা প্রশ্ন। আবার দেখো তোমাদের ইএফ এর মান বলেছে, তো ইএফ বললে কি করবে? বলবে স্যার এ বি আর ডিসির ডিফারেন্স করব স্যার, এখানে আমরা পাবো 18, 18-র অর্ধেক করে দেবো 9, আর 9 বলবে স্যার আমরা অপশন বি পেয়ে যাব কারেক্ট আনসার। মানে কোশ্চেন তোমাদের এক্সাম হলে মানে জাস্ট চোখ দিয়ে দেখা মাত্রই তোমাদের উত্তর হওয়া দরকার, কি বলো মাই ডিয়ার ফ্রেন্ডস? দেখো এখানে পরবর্তী টাইপ রয়েছে যে কোশ্চেন তোমাদের গ্রুপ ডি 2025 এসছে। কি বলেছে এখানে? বলেছে চতুর্ভুজ বলে দিয়েছে, এ বি সি ডি চতুর্ভুজে অ্যাঙ্গেল এ বলেছে 36 ডিগ্রি, বি বলেছে 93 ডিগ্রি, এবং সি এবং ডি এর সমদ্বিখণ্ডক দ্বয় বলেছে ও বিন্দুতে মিলিত হয়, তাহলে ডি ও সির মান কত মাই ডিয়ার ফ্রেন্ডস? এই প্রশ্ন আমি এর আগেও মাই ডিয়ার ফ্রেন্ডস করেছি, যারা ক্লাস দেখেছো এর আগের ক্লাসটি তাদের কাছে কিচ্ছু না। তো মাই ডিয়ার ফ্রেন্ডস তোমরা সবাই এই প্রশ্নটিকে সলিউশন করে কমেন্টে জানাবে যে তোমাদের সঠিক আনসার কোনটি। ক্লিয়ার? তাহলে আগে যাওয়া যাক, চলো দেখো এখানে কি বলেছে যে এটি সুষম বহুভুজের অন্তস্থ কোণগুলোর সমষ্টি দিয়েছে এত। বহুবার বলেছি মাই ডিয়ার ফ্রেন্ডস, পলিগনসের ক্লাস দেখো, ব্যাস পুরো ক্লিয়ার করা হয়েছে, পুরো নিজের ওখানে রয়েছে যে স্যার আমরা জানি যে বহুভুজের অন্তস্থ কোণের মানে অন্তঃকোণের সমষ্টির ফর্মুলা হয় n-2 ইন্টু 180 ডিগ্রি, ব্যাস এই সমষ্টি মানে কত? বলবে স্যার 1620 ডিগ্রি।
এবার এখানে কাটো স্যার, 0 আর 0 যদি কাটি 162, 9 18 162 হয়, তাহলে n ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছ? 11। n এর মান কত পেয়েছো? বলবে স্যার 11। চেয়েছে কি তোমাদের বহুভুজের অন্তঃকোণ আর বহিঃকোণের মধ্যে পার্থক্য। তো অন্তঃকোণের সমষ্টি যদি তুমি জানো, এটা এটা অন্তঃকোণের সমষ্টিকে যদি বাহু সংখ্যা দিয়ে ডিভাইড দিয়ে দিই আমি, অর্থাৎ n দিয়ে যদি ডিভাইড দাও, তবে কি পাবে? প্রতিটি অন্তঃকোণের মান পাবে। তাহলে আমরাও এখানে তাই করি, একে 11 দিয়ে ডিভাইড করব। আচ্ছা, ডিফারেন্স বলেছে তাই না, তো মাইনাস দাও। আর বহিঃকোণের সমষ্টিতেও 360 ডিগ্রি ফিক্সড হয়, একেও 11 দিয়ে ডিভাইড দিয়ে দাও। ব্যাস, n এর মান এখানে 11। তার মানে পাচ্ছ কত? বলবে স্যার এখানে পেয়ে যাচ্ছে আমি 9 গুণ 180 বাই 11 মাইনাস 360 ডিগ্রি বাই 11। তাহলে 11 11 তুমি এলসিএম নিয়ে নাও না, তাহলে কত হচ্ছে এখানে? 9 18 চলে আসছে কত? বলো স্যার 1620 ডিগ্রি মাইনাস 360 ডিগ্রি। ব্যাস, 1620 ডিগ্রির থেকে 360 ডিগ্রিকে মাইনাস করে দাও। 0 6 হাতে 1 2 1260 ডিগ্রি। তো এই 1260 ডিগ্রিকে 11 দিয়ে ডিভাইড করো। বলো স্যার 11 11 121 আসছে, 11 11 121 আসবে, 121। স্যার তাহলে কতবার যাচ্ছে? 4 বার দিয়ে যাবে। 4 11 44, 114 সামথিং হতে হবে। 114 সামথিং দিয়ে দেখো এখানে রয়েছে। আচ্ছা, তোমরা ইউনিট ডিজিট ধরেও করতে পারতে তাই না, বৃথায় এত কেন ভাগ করে সময় নষ্ট? কারণ এখানে ইউনিট ডিজিট 0 এসছে। দেখো তো এখানে এককে 1 আর 3 0 আসে না, এখানেও 0 আসে না, এখানেও 0 আসে না। 4 অক্ষে 4 আর এখানে 6 যোগ 10, 0 পেয়ে গেছো ইউনিট ডিজিট। তাহলে বৃথা এখানে ডিভাইড করে সময় ধ্বংস করার কি প্রয়োজন মাই ডিয়ার ফ্রেন্ডস? হ্যাঁ, আগে দেখো বলেছে কি এখানে দেখো যে এ বি সি ডি একটি ট্রাপিজয়েড, যেখানে বিসি আর এডি বলে দিয়েছে সমান্তরাল। হ্যাঁ, ধরো এ বি সি ডি যদি তোমাদের একটা ট্রাপিজয়েড হয়ে থাকে মাই ডিয়ার ফ্রেন্ডস, এ বি, আচ্ছা হ্যাঁ, এ বি সি ডি বলেছে বিসি আর এডি বলে দিয়েছে তোমাদের সমান্তরাল। এবার বলেছে যে এসি ইকুয়াল টু সিডি, মানে এই বাহু আর এখান থেকে বাহুটা কর্ণটা দাও, ব্যাস এই বাহু, এই দুটো বাহু সমান মানে কোণ সমান, দুই বাহু সমান মানে দুই কোণ সমান। ওকে, কোশ্চেনে বলেছে এবার দেখো যে অ্যাঙ্গেল এ বি সি 70 ডিগ্রি, মানে এ বি সি অর্থাৎ এই কোণ তোমাকে 70 ডিগ্রি দিয়ে দিয়েছে। পরে বলেছে অ্যাঙ্গেল বিএসি, বিএসি এই কোণ তোমাকে কত দিয়েছে? বলবে স্যার 62 ডিগ্রি দিয়েছে। এবার যদি তোমরা একটু ফলো করে দেখো যে স্যার এখানে একটা ত্রিভুজ আমাদের অঙ্কন হয়ে গেছে, অঙ্কন হয়ে গেছে। তো ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে আমরা কি করব? এখানে দেখো 132 ডিগ্রি হচ্ছে, তো 180 ডিগ্রি থেকে 132 ডিগ্রিকে মাইনাস করে দাও, তাহলে 8 চলে আসবে, আর এখানে 48 ডিগ্রি। তার মানে এই কোণটা তোমাদের কত ডিগ্রি হয়ে যাচ্ছে? বলবে স্যার 48 ডিগ্রি চলে এসেছে। এবার এ কোণ যদি 48 হয়, তাহলে এই কোণও তোমাদের কত চলে আসবে? বলে স্যার 48 ডিগ্রি চলে আসবে, কারণ একান্তর তোমাদের আগে বলা হয়েছে। এবার বলো, এ কোণ যদি 48 ডিগ্রি হয়ে যায় মাই ডিয়ার ফ্রেন্ডস, তাহলে এই কোণও তোমাদের 48 ডিগ্রি হবে। কেন? কারণ বাহু তোমাদের সমান বলেছে, বাহু সমান মানে কোণ সমান হয়। তাহলে এখানে আবার তুমি কি পেয়েছো? একটি ত্রিভুজ পেয়েছো। এই ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এখানে 48 48 96 তুমি পেয়েছো। ব্যাস, 180 ডিগ্রি থেকে 96 ডিগ্রিকে মাইনাস করে দাও, ইউনিট ডিজিট 4 আসতে হবে স্যার, 4 দিয়ে অপশন বি রয়েছে কারেক্ট আনসার। আগে দেখো, দেখো এই প্রশ্ন গ্রুপ ডি 2025-এ কি বলেছে প্রশ্নে? প্রশ্নে বলেছে পি হলো আয়তক্ষেত্র এ বি সি ডির ভিতরে একটি বিন্দু। তার মানে একটি আয়তক্ষেত্র তোমাদেরকে অঙ্কন করতে বলেছে সবার আগে। হ্যাঁ, তো নাম দিয়ে দাও। বলে স্যার এ বি সি ডি আমি নাম দিয়েছি। বলেছে পি এদের মধ্যে একটি বিন্দু তুমি নিয়ে নাও। এই নাও পি বিন্দু নিয়ে নিয়েছি। বলেছে যদি পি এ মানে পি এ অর্থাৎ এই বাহুটি কত বলেছে? 86 সেমি। আর পি বি মানে এখানে দাঁড়াবে পি বি কত বলেছে? বলবে স্যার 49 সেমি। আর পি সি কত বলেছে? 79। আর বলেছে পি ডির মানটা বের করবে, আরামসে বের করবে। কিরকম? বলবে স্যার আমরা এখানে কি করব, যে স্যার আমরা এখানে এ পি তার স্কোয়ার প্লাস পি সি তার স্কোয়ার ইকুয়াল টু বিপি তার স্কোয়ার ইকুয়াল টু পিডি তার স্কোয়ার।
ক্লিয়ার? এবার মান বসাও। বলে স্যার এপি চলে আসছে কত আমাদের 86 এর তার স্কোয়ার প্লাস পিসি কত 79 ব্যাস বিপি তোমাদের হচ্ছে 49 ইকুয়াল টু কত বলে স্যার পি ডি তার স্কোয়ার রয়েছে। এবার দেখো এখানে পিওর তো ক্যালকুলেশন করা সম্ভব নয়, তাহলে তোমাদের এক্সামের সময় বরবাদ যাবে, আর সময়কে তোমাদের কি করতে হবে, বাঁচাতে হবে, তাই তো মাই ডিয়ার ফ্রেন্ডস। তাহলে তুমি কি করবে, দেখো তোমাদের এই কারণে কি হয়েছে, অপশনে ইউনিট ডিজিটগুলোকে আলাদা দিয়ে দিয়েছে। আমি তোমাদের এই কারণে বারবার বলি যে রেলওয়ে এক্সামে যদি কোশ্চেন টাফ বা মডারেট থেকে থাকে, তখন তোমাদের অপশনগুলোকে এমন সুন্দরভাবে গুছিয়ে দেবে, আশা করি তোমাদের সলিউশন করতে কোনো অসুবিধা হবে না। চলো আমরা এখানে করি, বলবো স্যার 6 স্কোয়ার 36, 36-এর একক ঘরের সংখ্যা 6 আমরা নিয়ে নিই স্যার। 9 স্কোয়ার 81 একক ঘরের সংখ্যা 1 নেব, 9 স্কোয়ার 81 একক ঘরের সংখ্যা 1 নেব ইকুয়াল টু আমাদের পিডি তার স্কোয়ার থাকছে, 1 বাদ দিয়ে দেবো। তাহলে বলো এখানে কত রয়েছে, বলবে স্যার 6। তাহলে আমরা এখানে বর্গ করব, বর্গ করে দেখবো কার একক ঘরের সংখ্যা 6 আসে। 5-এর বর্গ করলে একক ঘরের সংখ্যা 25, 4-এর বর্গ করলে স্যার আসছে কত আমাদের 16, স্যার আসছে স্যার 16 চলে এসছে এখানে, তাই না? এখানে 6 আসবে, এ আসবে না, এখানেও স্যার 6 চলে আসছে, কত 6-এর বর্গ 100 কত চলে এসছে, বলবে স্যার 100। 6-এর বর্গ 36 পেয়ে যাচ্ছ, মানে 6 পেয়ে যাচ্ছ। তাহলে দেখো দুটোর মধ্যে একটা তোমাদের কারেক্ট আনসার হচ্ছে, বাট কোনটা কারেক্ট হবে এটা যাচাইয়ের জন্য তোমাদেরকে কি করতে হবে, স্যার এখান থেকে তোমাদের তাহলে একটু খেলতে হবে। কিরকম, বলে স্যার আমরা এখান থেকে ডিএস ব্যবহার করতে পারি। 8 আর 6 14, 14 বলতে 5, 5-এর বর্গ কত চলে আসে 7, তো 7 লিখবো এখানে। 9 কাটবো, 7-এর বর্গ 49, 49-এ 9 কেটে 4 লেখো, ব্যাস। এখানেও তাই, 4 বর্গ 16 বলতে 7 করবো, বোঝা গেছে মাই ডিয়ার ফ্রেন্ডস। 4-এর বর্গ 16, 16 বলতে 7, 7 যদি করা হয় তো 7 7 তো এখানে ক্যান্সেল আউট হয়ে যাবে। বলবে স্যার এখানে আমাদের 7 আর 4 চলে আসছে কত 11, 11 বলতে কত 2, তো 2 মাইনাস 7 ইকুয়াল টু কত চলে আসছে, বলবে স্যার পিডি তার স্কোয়ার। তো এখানে নেগেটিভ আসবে, নেগেটিভ যদি আসে তো আমরা কি করব, 9 এর সাথে অ্যাড করে দেবো, মানে কত চলে আসছে 4, তো 4 তো এখানে মাই ডিয়ার ফ্রেন্ডস নেই, তো ভারী সমস্যা তাহলে এখানে, হ্যাঁ কোথাও কি মিস্টেক হয়েছে। তো মাই ডিয়ার ফ্রেন্ডস তাহলে এখানে তোমাদের কি করতে হবে বলো তো, এবার সলিউশন করতে হবে, কোনো উপায় নেই। আমরা ইউনিট ডিজিট ধরে দেখেছি, হ্যাঁ ইউনিট ডিজিটে আমাদের দুটো চলে আসছে, তাই তো। তো এখানে করি আমরা 86 তার বর্গ, আর পিসি কত 79 তার বর্গ, আর বিপি কত রয়েছে 49 তার বর্গ, আর পিডি তার স্কোয়ার, পিডি তার স্কোয়ার। তো আমাদের আসছিল এখানে আমাদের 6, কত চলে এসেছিল আমাদের 6 এসেছিল, 6 কার বর্গের শেষে থাকবে আমাদের 4-এরও আসে, আবার 6-এরও আসে। তাহলে এবার এখান থেকে সলিউশন করতে হবে, কিরকম করবে দেখো, বর্গ করে দেখা যাক। হ্যাঁ দেখো 86-এর বর্গ যদি আমরা করি তাহলে কত হয়, বলেছে 6-এর বর্গ 36 চলে আসবে, 8-এর বর্গ চলে আসবে কত 64, 6 2 12, 8 12 চলে আসছে কত 96, 96 এখানে লিখে দাও, ব্যাস অ্যাড করো 6 9, এখানে 13 3 হাতে 1, ব্যাস চলে এসছে কত, বলেছে 7396 প্লাস। এবার আবার আমরা কি করব, 79-এর বর্গ করব, কিন্তু এভাবে যদি মাই ডিয়ার ফ্রেন্ডস বর্গ করতে হয় এক্সামে তো 60 দিন চলে যাবে তোমাদের। 9-এর বর্গ 81, 7-এর বর্গ চলে আসবে 49, এখানে চলে আসতে কত, বলেছে 9 2 18, 18-র সাথে 7 গুণ করব, কত চলে আসছে 7 8 56, 6 হাতে 5, 7 আর 5-এ চলে আসছে কত 12 126, তো কত আসবে, বলেছে এখানে 1 চলে আসবে আমাদের, 8 আর 6 14, 4 হাতে আমাদের 1, 9 12 12 2 হাতে 1 চলে আসছে কত 6, 62 41 চলে আসবে, 62 41, ব্যাস। এবার এখানে করো কি 49-এরও তুমি বর্গ করে দাও, সেম লজিকে বর্গ করবে, ব্যাস। 9-এর বর্গ 81, 4-এর বর্গ 16, 9 2 18, 4 18 72, লিখে দাও 0, 6 7 13 14 4 হাতে 1 2401, ব্যাস 2401, তাহলে তুমি এখানে বসিয়ে দাও প্লাস পিডি তার স্কোয়ার। দেখেছো প্রশ্ন, এরকম ক্যালকুলেটিভ প্রশ্ন যদি একটা এক্সামে চলে আসে না, বরবাদ হয়ে যাবে এক্সাম। তাহলে যে তাহলে এবার দুজনকে অ্যাড করি, 7 3 9 6 6 2 4 1, চলো এদেরকে আগে অ্যাড করা হোক,
7 9 13 3 হাতে 1 6, এখানে চলে আসছে কত আমাদের 13। এখান থেকে বাদ দেবো কত আমরা 2401 মাইনাস করব, কত চলে আসবে তাহলে এখানে বলেছে 6 3, দেখো 36 চলে এসছে, 36 চলে এসছে তাই না। তাহলে এখানে চলে আসবে বলবে স্যার বাদ দিলে চলে আসছে আমাদের 2 1 1 112 আর এদিকে 36। ব্যাস, তাহলে এবার কি করব আমরা এর রুট ওভার করব, বলো এর রুট ওভার করব মানে 112 36-এর যদি আমরা রুট ওভার করি তাহলে মাই ডিয়ার ফ্রেন্ডস বলো কত চলে আসবে। দেখো প্রশ্ন যদি এরকম ক্যালকুলেশন মাই ডিয়ার ফ্রেন্ডস তোমাদের আসে সেক্ষেত্রে কি করবে, যদি দেখো যে তোমাদের ডিএস দিয়েও হচ্ছে না, ইউনিট ডিজিট দিয়েও হচ্ছে না, তাহলে তো তোমাদের সলিউশন করতে হবে, তাই না মাই ডিয়ার ফ্রেন্ডস, সলিউশন করতে হবে। তাহলে এখানে কত চলে আসবে, বলবে স্যার আমরা এখানে 6 দেখতে পারবো স্যার, তো 6 আমাদের এখানে চলে আসবে, আমরা সিকে তাহলে ক্যান্সেল আউট করে দেবো। বোঝা গেল। দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস এতটা ক্রিটিক্যাল কোশ্চেন কিন্তু তোমাদের এখানে এসেছে। তোমরা এখানে যদি ডিএস ব্যবহার করো তাও দেখো বলতে পারো স্যার ইউনিট ডিজিট যদি শুধু দেখি আমরা বর্গ করার পর তাতেও কিন্তু সম্ভব হবে। আচ্ছা আমাদের তো ইউনিট ডিজিট দেখলেও তো হয়ে যাচ্ছিল নাকি, যে স্যার এখানে আমরা কেটে দেবো, এটা 6 পড়ে থাকবে, এখানে ইউনিট ডিজিট কত রয়েছে 1, এখানে কত রয়েছে 1 প্লাস পিডি তার স্কোয়ার চলে আসবে, তাই না। তাহলে এখানে 1 1 কেটে যাবে, তো পিডির মান 6 তো পেয়ে যাচ্ছি। তো প্রথমে কোথায় মিস্টেক হয়েছিল দেখা আমাদের, আমরা যদি ইউনিট ডিজিট দেখি তো পেয়ে যাচ্ছি তো 6, তো কোথাও একটু ভুল মিস্টেক হয়েছিল দেখা নাকি। তো চলো ঠিক আছে, চলো ইউনিট ডিজিট ধরেই তাহলে করো, আমি লিখে দিই এখানে এ কোশ্চেন তোমরা ইউনিট ডিজিট ধরেই করতে পারো। ওকে চলো আগে দেখো, বলেছে একটি উত্তল পঞ্চভুজের শীর্ষবিন্দুগুলি হলো যথাক্রমে এত এত বলে দিয়েছে পঞ্চভুজটির ক্ষেত্রফল। পঞ্চভুজের ক্ষেত্রফল কিভাবে তোমরা তাড়াতাড়ি ফাইন্ড করবে, বলবে স্যার আমরা কি করব, যে মানগুলো দিয়েছে আমাদের শীর্ষবিন্দুগুলো, প্রথমে কত দিয়েছে 0 আর 0 দিয়েছে, পরে কত দিয়েছে 6 আর 0, তারপরে 8 আর 3, তারপরে 4 আর 7, তারপরে 0 আর 4, ব্যাস লিখে নিয়েছো। কিন্তু শেষ নয়, তুমি যেটা দিয়ে স্টার্ট করেছো সেটা দিয়ে আবার শেষ করবে, ব্যাস এই ট্রিক্স অ্যাপ্লাই করো মাই ডিয়ার ফ্রেন্ডস, মজা চলে আসতেই হবে, কোনো ভুল নেই। হ্যাঁ, এবার এভাবে তুমি মাল্টিপ্লাই করো, এভাবে 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 বিউটিফুল ভাবে। তো 3 6 18 পেয়ে যাচ্ছ, 7 8 56 পেয়ে যাবে, 4 4 16 পেয়ে যাবে, এদেরকে অ্যাড করো। হ্যাঁ, 6 6 12 8 20 0 হাতে 2, 5 আর 2 7 আর 2 9 90 পেয়ে যাব। এবার এভাবে করো, এইভাবে 0 তো এখানে চলে আসবে, এখানেও 0 চলে আসবে, 3 4 12 12 আর বাকি সব তো 0ই আসবে। তো 90 থেকে কি করবে এবার দেখো, হাফ ইন্টু 90 মাইনাস 12 করবে। ওকে, তো হাফ ইন্টু কত চলে আসতে হবে স্যার 8 চলে আসবে এখানে, আর 7, তো 2 দিয়ে কাটো, 3 2 6 9 2 18 39, দেখো অপশন ডি তোমাদের কারেক্ট আনসার। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, আগে দেখো বলেছে একটি ত্রিভুজাকৃতি বাগানের শীর্ষবিন্দুগুলি হলো যথাক্রমে এত 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 এবং এত বলে দিয়েছে। তোমাদেরকে আমি এর আগের ক্লাসও আমি এই টাইপের কোশ্চেন বলেছি, সেম টাইপের প্রশ্ন, শুধু এখানে প্রশ্নটাকে কি করা হয়েছে একটু লেন্দি দেওয়া হয়েছে, বাট ঘাবড়ানোর কোনো বিষয় নেই, কারণ সেম লজিকেই তোমাদেরকে সলিউশন করতে হবে। সেম লজিকে সলিউশন করার পরেও অনেকে ভুল করে আসে, কারণ শেষে যে একটু কথা রয়েছে সেই টুইস্টটাকে কেউ ধরতে পারে না, কারণ এখানে রয়েছে দেখো কি অর্ধেক কথাটা, তাই না মাই ডিয়ার ফ্রেন্ডস। তাহলে চলো আমরা এখানে দেখি এবার কোশ্চেন। দেখো যখন তোমাদের ত্রিভুজের ক্ষেত্রফল বের করবে এখান থেকে, তোমাদের যে এখানে শীর্ষবিন্দুগুলো দেবে তার 3টে শীর্ষবিন্দু থাকে ত্রিভুজের, এটা সবাই জানো। তো 3টের মধ্যে যে কোনো একটাকে মাই ডিয়ার ফ্রেন্ডস তোমরা কি করবে, 0 বানিয়ে নেবে, যে কোনো একটাকে, মর্জি তোমাদের। স্যার আমরা যদি প্রথমটাকেই 0 বানাই ক্ষতি আছে না, মাই ডিয়ার ফ্রেন্ডস ক্ষতি নেই। দেখো তো এখানে +3 থেকে -2, +2 থেকে -2 বাদ দাও 0, এখানেও তাহলে 0 চলে আসছে। তো এখানে যা করবে তুমি সেম প্রসিডিউর সবার সাথেই তোমাকে করতে হবে, সেম প্রসিডিউর করবে। হ্যাঁ, মন খুলে করো, কাউকে অখুশি করা যাবে না। এ তো ক্যান্সেল আউট হয়ে যাবে, পড়ে থাকবে কত, এখানে বলবে স্যার 8 থেকে 2 বাদ দেবো 6 থাকবে, 11 থেকে 3 বাদ দিয়ে দেবো 8 থাকবে, এখানে 14 থেকে 2 বাদ দাও 12 থাকছে, 7 থেকে 3 বাদ দাও 4 থাকছে, ব্যাস এই হচ্ছে মাই ডিয়ার ফ্রেন্ডস তোমাদের যত সামান্য একটু কাজ। দেখো এবার কি করবো বলে স্যার হাফ ইন্টু আমরা করবো, স্যার হাফ ইন্টু আমরা কি করবো এবার দেখো, এরকম ক্লোজ ক্লোজ সংখ্যাকে গুণ করবে, দূর দূর সংখ্যাকে গুণ করবে। তো 8 12 চলে আসবে কত 96, মাইনাস এখানে 4 6 24, ব্যাস লিখে দাও এখানে। তো হাফ ইন্টু মাইনাস করো বলেছে কত চলে আসবে এখানে
7 আর এখানে 2 72, 2 দিয়ে কেটে দাও 36। তার মানে ত্রিভুজের ক্ষেত্রফল যদি তোমাদেরকে বলতো, ত্রিভুজের ক্ষেত্রফল আমরা ক্ষেত্রফল বের করেছি এখানে 36, অর্থাৎ সম্পূর্ণ ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে 36। তোমাকে বলেছে যে অর্ধেক অংশে তুমি ফুল লাগাতে চাও, তাহলে অর্ধেক করে দাও না, এর আবার অর্ধেক করো, কত চলে আসবে 18। আর 18 কোথায় রয়েছে? অপশান সি। সবাই কি করে স্যার 36 তো পেয়েই গেছি, চলো এক্সাম হলে প্রেশার থাকে, অপশান সবাই এতে করে আসে, বাট এক্সামিনাররা কি করবে? এক্সামিনাররা মাইনাস পেস এই করে দেবে। হ্যাঁ, গেল তোমার মার্কস 1, যেটা পেতে সেটা ছেড়ে দিলে তুমি আরামসে। আগে দেখো বলেছে একটি ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য বলেছে স্যার আমাদের এখানে এত বলেছে, 3টে বাহু আলাদা রয়েছে, তার মানে বিষম বাহু ত্রিভুজে রয়েছে, আর এখানে বিষম বাহু ত্রিভুজের ফর্মুলাই আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। চলো আমরা অ্যাপ্লাই করি। যে বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি? এস ইন্টু রুট ওভার দাও, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি, আবার কি এস মাইনাস সি। এস বলতে কি? অর্ধ পরিসীমা। তো আগে পরিসীমা তো বের করো, যে স্যার 102 আর কত 154 আর হচ্ছে 80, এদেরকে যোগ করে দিই। 4 আর 2 6, 8 5 13, 3 হাতে 1, এখানে 3, ব্যাস। এবার একে 2 দিয়ে কাটো, কত চলে আসছে স্যার? এখানে চলে আসবে 16 দুগুণ 32, 8 মানে 168 পাচ্ছ। কি বলবে স্যার? আমরা অর্ধ পরিসীমা পেয়ে গেছি, মানে এস এর মান পেয়েছি। ব্যাস, এবার তাহলে তুমি কি করো, এখানে এস এর মানটাকে বসিয়ে দাও। এস এর মান বসিয়ে দাও, তাহলে এখানে লেখো, দেখো এস বলতে 168, 168 থেকে বাদ দেবে কত? 102। তাহলে 102 যদি বাদ দিই কত চলে আসবে? এখানে বলবে স্যার 6 আসবে, আবার 6 66 আসবে। এখানেও দেখো 168 থেকে বাদ দেবে কত? 154 বাদ দেবে, তো থাকবে কত? 4, আর এখানে চলে আসছে 1 14। এখানেও দেখো 168 থেকে মাইনাস করবে কত স্যার? 80 মাইনাস করবো, কত চলে আসবে তাহলে স্যার? 88 আসবে। ব্যাস, এখান থেকে তুমি এবার ক্যালকুলেশন করো, করে ত্রিভুজের ক্ষেত্রফল বের করো, আর ক্ষেত্রফল যা হবে সেটাই কিন্তু তোমার কারেক্ট অ্যান্সার নয়, কারণ আগে তোমাদেরকে আবারও কিছু একটা লেজুর অ্যাড করে দিয়েছি যাতে তোমাদের একটু সময় বরবাদ হয়। দেখো কিভাবে সলিউশন করবে এবার এখান থেকে। দেখো একে যদি তোমরা 8 দিয়ে কাটো, প্রফেসর 8 11 88 হবে, 8 11 88। একে আমরা 6 দিয়ে কেটে দিই, 6 গুণ 11 চলে আসবে, বলো আসবে কিনা? এখানে 2 দিয়ে কাটি, 2 গুণ 7 চলে এসছে। এখানেও তাহলে 7 দিয়ে কাটি, হ্যাঁ 7 গুণ কত আসবে? বলে স্যার 7 দুগুণ 14, 4 7 28, তাই তো? তো 24কে আমরা আরো একটু ছোট করে দিই, স্যার 6 গুণ 4 করে দিই, ক্ষতি আছে কোথাও? না। তাহলে এবার দেখো এ একটা 7, এ একটা 7-এর জন্য একটা 7, এ একটা 6, এ একটা 6-এর জন্য একটা 6, 4-এর বর্গমূল স্যার 2 পেয়ে যাচ্ছি। দুটো 11-র জন্য কি চলে আসবে? বলবে স্যার একটা 11 আসবে। এই 8কে একটু ভেঙে নাও, 4 গুণ 2, 4 গুণ 2, তাহলে কি বলবে স্যার? এই দুটো 2-এর জন্য একটা 2 তো নেবো, আর 4-এর বর্গমূল আমি একটা 2 নিয়ে নিই। নাহলে দেখো একবার তোমরা করতে পারতে যে এই 4-এর জন্য একটা 4 নিয়ে নিতে পারতে, কোনো অসুবিধা নেই। চলো তাহলে এটা পেয়েছো কি? বলবে স্যার আমরা ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছি, মাল্টিপ্লাই করার কোনো প্রয়োজন নেই, আমরা আগে দেখবো। বলেছে 154 সেমি দৈর্ঘ্যের বাহু ইষ্ট লম্বের দৈর্ঘ্য বের করতে বলেছে, মানে হাইটটা বের করতে বলেছে। তো এবার বলো স্যার ত্রিভুজের ক্ষেত্রফল, মানে এই ক্ষেত্রফল মানে তোমাকে কি করতে বলেছে, বা ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা অ্যাপ্লাই করতে বলেছে, যে হাফ ইন্টু ভূমি, ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা তোমরা এখানে বের করবে। এবার একে কাটো স্যার, 2 দিয়ে যদি কাটি 7 দুগুণ 14, 14 আবার 7 14 77 আসবে। দেখো তো এখানে 11 ইন্টু 7 77, আর এখানে 77 কেটে গেছে। 6 দুগুণ 12, 12 সাথে 4, 4 12 48, 48 পেয়েছো এইচ এর মান, আর দেখো অপশন ডি রয়েছে কারেক্ট আনসার। এই প্রশ্নে মাই ডিয়ার ফ্রেন্ডস ছোট প্রশ্ন, কিন্তু দম দেখো প্রশ্নের দম আছে মাই ডিয়ার ফ্রেন্ডস। আগে দেখো কি বলেছে, যে চতুর্ভুজ পি কিউ আর এস। চলো আমরা একটি চতুর্ভুজ অঙ্কন করে নিই যাতে তোমাদের বেহতরিন সুন্দরভাবে বোঝা যায়, তাই না? ধরো এখানে পি কিউ আর এস আমি নামকরণ করেছি। বলেছে অ্যাঙ্গেল আর আর অ্যাঙ্গেল এস সম, সম বলতে সমান, দ্বি মানে 2, খণ্ড মানে খণ্ড করে গিয়েছে, মানে এস আর আর কে তুমি সমানভাবে খণ্ড করে গেছো এভাবে। যদি সমানভাবে খণ্ড করে যায় তাহলে এখানে যে কোণটা উৎপন্ন হয় মাইডারপে, সেই কোণটা কি হয়? তার অপর যে দুটি কোণ রয়েছে এই দুটি কোণের যোগফলের অর্ধেক হয় এই কোণ। তার মানে বলতে চেয়েছি যে অ্যাঙ্গেল পি প্লাস অ্যাঙ্গেল কিউ
এদের যোগফলের অর্ধেক হবে কি অ্যাঙ্গেল এস, এখানে কি নাম দিতে বলেছে টি, মানে এস টি আর হবে। বোঝা গেছে? এবার তুমি মান বসাও। স্যার পি পি আর কিউ এখানে রেশিও দিয়েছে কত স্যার 3 আর 4 7, তার মানে 7/2 এর মান কত দিয়েছে স্যার 28। তো কাটো এখানে 4 দিয়ে, তাহলে 1 সমান কত পেয়ে যাচ্ছ 8 ডিগ্রি। তো চেয়েছে কি কিউ আর পি এর মধ্যে পার্থক্য, এদের মধ্যে পার্থক্য কত 1, একের মান তো 8 ডিগ্রি পেয়েছি, তার মানে অপশন ডি মাই ডিয়ার ফ্রেন্ডস কারেক্ট আনসার। শানদার কোশ্চেন ছিল এটি। আগে পরবর্তী প্রশ্ন বলেছে ত্রিভুজ এ বি সি তে ডি বিন্দুতে ত্রিভুজ এ বি সি বলেছে। তো চলো আমরাও ত্রিভুজ এ বি সি অঙ্কন করে নিই। হ্যাঁ এ বি সি, তাহলে এ বি সি বলেছে বিডি লম্ব এসি। তো চলো নামকরণটা তাহলে এভাবে করো, হ্যাঁ এভাবে করে দাও যে এ বি সি বলেছে বিডি লম্ব হবে কার উপরে এসি বাহুর উপরে। ওকে, এবার বলেছে एंगल डीबीसी, एंगल डीबीसी डी कहां से आए, अच्छा डी यहां से, ডি এখানে বলছে অ্যাঙ্গেল ডিবিসি মানে এই কোণ তোমাকে বলেছে 80 ডিগ্রি, 80 ডিগ্রি বলেছে বিসি বাহুর ওপর ই এমন একটি বিন্দু, বিসি বাহুর ওপর একটি বিন্দু নিয়ে নাও, নাম দাও ই। এমন একটি বিন্দু হয়েছে যেখানে অ্যাঙ্গেল সি এ ই 37, সি এ ই। চলো এভাবে এবার দাঁড় টানতে হবে। এই কোণটা তোমাকে কত বলেছে, বলবে স্যার 37 ডিগ্রি আমাদের বলে দিয়েছে, তাই তো মাই ডিয়ার ফ্রেন্ডস। তাহলে এবার বলো বলেছে অ্যাঙ্গেল এ ই বি, এ ই বি এই কোণের মান তোমাদেরকে বের করতে বলেছে। কিভাবে তোমরা বের করবে? দেখো সবসময় তোমার ভেতরে স্মার্ট স্ট্র্যাটেজি হতে হবে। বলে স্যার এ কোণ তো আমাদের এখানে 90 ডিগ্রি পেয়ে যাচ্ছি, তাহলে 90 আর এখানে 90 ডিগ্রির সাথে 37 ডিগ্রিকে আমরা যোগ করে দিই, কত চলে আসছে বলবে স্যার 127 ডিগ্রি। তাহলে এখান থেকে একটা টুকরো ছোট্ট একটা ত্রিভুজ হয়েছে, 180 ডিগ্রি থেকে আমরা 127 ডিগ্রিকে মাইনাস করে দিই, কত চলে আসবে এখানে 3 হাতে 1 তো 5 53 ডিগ্রি। তার মানে এই কোণ চলে আসছে কত ডিগ্রি বলবে স্যার 53 ডিগ্রি। আর এই কোণের বিপরীত চলে আসে কোথায় বলবে স্যার এখানে। তাহলে এখানেও তো একটা ত্রিভুজ তুমি পেয়েছো, তো ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হয় কত ডিগ্রি 180 ডিগ্রি। তিনটে কোণের সমষ্টির থেকে আমি কি করব দুটি কোণের সমষ্টিকে মাইনাস করে দেব, তবেই তো তুমি কি পাবে এই কোণটা পেয়ে যাবে, তাই না? চলো এখানে দেখো 3 এর সাথে 0 যোগ করে 3 হয়, তো 10 থেকে 3 বাদ দাও 7 হতে হবে ইউনিট ডিজিট, আর 7 দেখো অপশন বি কারেক্ট আনসার। বোঝা গেছে মাই ডিয়ার ফ্রেন্ডস? চলো আগে আগে ক্লিয়ার বলো মাই ডিয়ার ফ্রেন্ডস। তাহলে কেমন লাগলো তোমাদের আজকের ক্লাসটি? আশা করি সবার মজা চলে এসেছে। মাই ডিয়ার ফ্রেন্ডস যদি ভালো লাগে তো অবশ্যই একটি ভিডিওর কমেন্ট, লাইক এবং চ্যানেলটিকে শেয়ার করতে কিন্তু ভুলো না। মাই ডিয়ার ফ্রেন্ডস তোমাদের প্রিয় পরিবার সুমন বাইন স্যার ম্যাথস পরিবার ক্রান্তিকারী এনে দাও একেবারে। আর যারা রেলওয়ে এবং পুলিশের জন্য অ্যাডমিশন নেবে অবশ্যই সুমন বাইন স্যার ম্যাথ অ্যাপ ইনস্টল করবে সঠিক লোগো দেখে মাই ডিয়ার ফ্রেন্ডস, নাহলে অনেকে ভুল করে এফবিআই ইনস্টল করছে। মাই ডিয়ার ফ্রেন্ডস এই চ্যানেল কিন্তু আমি ছেড়ে দিয়েছি আজ 1 বছরের বেশি মাই ডিয়ার ফ্রেন্ডস হয়ে গেছে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ।